এই সিরিয়াল কিলারটা জানতোই না যে সে কোন লোকটার সময় পাঙ্গা নিয়েছে। কিলার সবসময় মেয়েদেরকে নিজের শিকার বানাতো। এক রাতে সে গাড়িতে বসে থাকায় মেয়ের ওপর হামলা করে। মেয়েটি নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা করে, কিন্তু কিলার তাকে মেরে ফেলে এবং নিজের বাড়িতে নিয়ে গিয়ে তার দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলে দেয়। কিন্তু কিলার জানতো না যে মেয়েটাকে সে মেরেছে তার বয়ফ্রেন্ড একটা সিক্রেট এজেন্সির এজেন্ট। যখন সে তার গার্লফ্রেন্ডের মৃত্যুর খবর পায় তখন সে বুঝতেই পারে না যে এটা কি হয়ে গেল। সে খুবই দুঃখিত ছিল, কিন্তু তার চোখ থেকে এক ফোঁটা কান্নাও বের হলো না। তার শুধু এখন বদলা চাই। যদি মৃত্যু কিলারের জন্য সহজ শাস্তি হয়ে যায় তবুও সে তাকে ছাড়বে না। সে তার বন্ধুর কাছ থেকে একটি ক্যাপসুল নেয়। এই ক্যাপসুলটি সাধারণ ক্যাপসুল নয়, এটি একটি ট্র্যাকিং ডিভাইস। তার বন্ধু জানায় যদি তুমি ট্র্যাকিং ক্যাপসুল কারোর বডির মধ্যে রাখো তাকে সবসময় ট্র্যাক করতে পারবে। এজেন্ট এখন নিঃসব লোকদের তদন্ত করে যারা একসময় সিরিয়াল কিলিং এ সন্দেহভাজন ছিল। সে এক সন্দেহভাজনকে খুঁজে বের করে এবং সেই লোককে মারতে শুরু করে। এজেন্ট এই লোকদের উপর কোনো দয়া দেখায় না, কিন্তু এই লোকটা সেই খুনি ছিল না। এরপর সে দ্বিতীয় সন্দেহভাজনকে খুঁজে বের করে এবং টর্চার শুরু করে, কিন্তু এই লোকটাও খুনি ছিল না। এবার ছিল তৃতীয় লোকের পালা। এজেন্ট যখন তার বাড়িতে যায় তখন সেই লোকটা বাড়িতে ছিল না। তল্লাশি নিতে গিয়ে এজেন্ট মেয়েদের জিনিসপত্র পায়। পরে এক জায়গায় রক্ত দেখে এবং সেখানে তার গার্লফ্রেন্ডের আংটি দেখেই বুঝে যায় এই সেই খুনি। অন্যদিকে কিলার দ্বিতীয় শিকারের জন্য বের হয়। সে একজন স্কুল ছাত্রীকে মারতেই যাচ্ছিল, তখনই বাইরে কিছু আওয়াজ হয়। সে এজেন্টকে দেখে এবং তাকে একজন পুলিশ মনে করে। সে ভাবতে ভাবে পুলিশ তাকে এত তাড়াতাড়ি কিভাবে খুঁজে পেল। কিলার তাকে একা ভেবে তার উপর হামলা করে, কিন্তু এজেন্ট তাকে খুবই নির্মম ভাবে মারধর করে। সে নিজের সব রাগ উগরে দিচ্ছিল। তারপর কিলারের মুখে পলিটিন চাপিয়ে তার শ্বাসক্রোধ করে মেরে ফেলতে চাচ্ছিল। মৃত্যু খুবই সহজ শাস্তি ছিল, তাই তাকে না মেরে পাথরের মাথা ঠুকে অজ্ঞান করে দেয়। তারপর ওই ট্র্যাকিং ক্যাপসুল কিলারের গলায় ঢুকিয়ে দেয়। কিলার হুঁশ ফিরে পাওয়ার পর দেখতে পায় টাকা ভর্তি একটি খাম। কিলার মনে করে এই ব্যক্তি সাইকো। মারার পর চিকিৎসার জন্য টাকাও দেয়। পরে কিলার রাস্তায় যেয়ে মানুষের কাছে লিফট চায়, কিন্তু ওই গাড়িতে আরো কিছু ক্রিমিনাল বসেছিল যারা একজন মানুষের লাশ ফেলে দিতে নিয়ে যাচ্ছিল। তারা কিলারের উপর হামলা করে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু কিলার তাদের সবাইকে মেরে ফেলে। আর যখন ডিগ্গি খুলে দেখে তখন তার ভেতরে একটা লাশ ছিল। কিলার জানতো না যে এজেন্টও সেখানে আছে এবং তাকে ট্র্যাক করছে। কিলার যখন হসপিটালে চিকিৎসা করাতে যায় সেখানে থাকা নার্সের উপর তার নজর যায়। কিলার নার্সকে দমকাতে থাকে এবং নার্স তাকে ছেড়ে দিতে বলে। তখনই এজেন্ট এসে খুব খারাপ ভাবে কিলারকে মারতে থাকে। যখনই কিলার মারাই যাবে তখনই এজেন্ট তাকে ছেড়ে দিয়ে এবং তার কানে বলে যে এইসব এখনো শেষ হয়নি, বরং এটা আরো ভয়ঙ্কর হবে। এজেন্ট তার পা খুবই খারাপ ভাবে জখম করে। তারপর নার্সকে বলে যে এর ব্যান্ডেজ করে একে ছেড়ে দিতে। এরপর এজেন্ট সেখান থেকে চলে যায়। তখন থেকেই কিলারের জীবন নরকের মতো হয়ে যায়। সে গাড়ি থেকে নেমে চিৎকার করতে লাগলো। সে বুঝতে পারছে না কিভাবে ওই ব্যক্তি তাকে খুঁজে বের করছে। সে মনে করে হয়তো কোনো ট্র্যাকিং ডিভাইস তার কাপড়ে বা জুতা লাগানো আছে, তাই সে কাপড় চোপড় জুতা চেক করতে লাগলো। অন্যদিকে তার কাছে তার গার্লফ্রেন্ডের বাবার ফোন আসে। তিনি তাকে বলেন যে সে যেন কিলারের পেছনে না পড়ে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু এজেন্ট তাকে এই দুনিয়াতেই নরক দেখাতে চেয়েছিল।